নমস্কার সবাইকে। আজকে বানাচ্ছি কাঁচকলার কোপ্তা কারি। আমার মায়ের একটা রেসিপি, মা শিখিয়েছিল আমাকে। মা বর্তমানে বেঁচে নেই, তবুও আমি রান্নাটা ভুলিনি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, সেই হিসাবেই ভিডিওটি করা। যাই হোক, কাঁচকলা কোপ্তা কারির জন্য প্রথমে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, ডুমো ডুমো করে। আলুটা একটু ভেজে নিলাম অল্প একটু সর্ষের তেলে। আর এখন 1 পিঞ্চ আদা নিয়েছি, 2 কোয়া রসুন আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এইদিকে কাঁচকলা আলু প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। কাঁচকলা সেদ্ধ হয়ে যে ঠান্ডা হয়েছে, কিন্তু একটু গরম আছে, তো আমার হাতে একটু গরম লাগছিল, সেই জন্য আস্তে আস্তে করে কাঁচকলার খোসাটা ছাড়িয়ে নিয়ে একটা থালার মধ্যে রেখে দিলাম। এদিকে আলুর খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি। আলু আর কাঁচকলার খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে মেখে নেব, কারণ এতে একটু বেসন দিলে ভালো হয়, কিন্তু আমি বেসনটা দিইনি। আর আলুটা থাকলেই ভালো লাগবে খেতে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, অপূর্ব স্বাদ লাগে। বিশেষ করে নিরামিষের দিনে করে দেখবেন, অপূর্ব লাগে। নিরামিষের দিনে পেঁয়াজটা রসুনটা স্কিপ করে যাবেন, আদা দিয়ে করবেন, দেখবেন ভালো লাগবে। আর মেখে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন একটু গরম আছে, তাই হালকাভাবে একটু হাত লাগিয়ে মেখে নিচ্ছি। এখন একটু কোপ্তার যে শেপ হয়, ছানার কোপ্তা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়েছেন, তো সেভাবেই আমি গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। এই গোল গোল করে শেপ দিয়ে নেওয়ার পর কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, সাদা তেল দিয়েছি, দিয়ে ভেজে নেব। যেহেতু আমরা দুজন খাবো, আমি আর বুনি, সেই জন্য পরিমাণে একটু অল্পই। আপনারা হয়তো বলবেন যে এতটুকু পরিমাণ কাকে দেবেন। আমি আর বুনি যেহেতু খাবো, সেজন্য পরিমাণে অল্প করেই করেছি। বুনি আবার কাঁচকলা খেতে পছন্দ করে না, তবুও আমি দেব, তো খাবে অল্প পরিমাণে, চেষ্টা করব খাওয়াতে আমি। এখানে দেখুন আলুগুলো ভেজে তুলে রাখা আছে, আর এদিকে কোপ্তাগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটাও একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছি ওই কড়াইতেই, আর দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে তরকারিটা একটু গন্ধ লাগে, বেশ ভালো লাগে। গরম মশলাটা আমরা সবসময় প্রতিদিনের খাবারে ব্যবহার করি না, গরম মশলাটা রোজ ব্যবহার করাটা উচিত নয়। আর এদিকে বাটিতে জল নিয়েছি, আর দিচ্ছি অল্প পরিমাণ নিত্যদিন যে মশলাগুলো ব্যবহার করা হয় সেটাই, একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো। ঝাল বেশি খাই না, তাই অল্প পরিমাণেই দিলাম। আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম একটু রসুন বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো একটু আদা বাটা। আদা বাটা, রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভাজতে থাকবো, ভালোভাবে ভেজে নেব। একটু কাঁচা গন্ধ থেকে গেলে তরকারিটা ভালো হবে না, সেই জন্য একটু অপেক্ষা করে করে অল্প আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। যাই হোক, এটা মশলাটা ভাজা হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন যে মশলাটা একটা জলের গুলে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। এটা দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নিয়ে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিলেই হয়ে যায়। আলুটা তো তখন ভাজা ছিল, বেশি কষানোর আর দরকার পড়বে না। আর এইদিকে দেখুন আমাদের নায়িকা রিলস বানানোয় ব্যস্ত, তো আমি রান্না করতে করতে ওকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। ও রিলস করছিল, আর এদিকে আমার রান্নাও ততক্ষণে হচ্ছিল। এদিকে আলুটা কষানো হয়ে গেছে, ওই পাশের ওভেনে একটু গরম জল করতে দিয়েছিলাম, তো গরম জলটা দিয়ে দিলাম। কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ফুটে গেলেই তৈরি হয়ে যাবে কাঁচকলার কোপ্তা কারি। অপূর্ব খেতে হয়। যাই হোক, আর সেদিনে বিশেষ কিছু করিনি, তাই আপনাদের সাথে শেয়ার করিনি, রান্নাটাই জাস্ট শেয়ার করি। আগেই বললাম খেলা দেখার জন্য আর বিশেষ কিছু রান্না করিনি। আর এদিকে দেখুন বুনি খেলা দেখছে, আমিও দেখছিলাম খেলা। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে ফলো, ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।